সাভারে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাভারে উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কারিগরি ও আর্থিক সহায়তায় আয়োজিত এ সভায় উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন অতিথিরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খাইরুল ইসলাম অভি। সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় উদ্যোক্তাদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটির উদ্যোগে এবং পিকেএসএফের সহায়তায় আয়োজন করা হয় এ সভা। মোহাম্মদ সালাহুদ্দিন খান নঈম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক। উদ্যোক্তা হতে হলে সঠিক প্রশিক্ষণ ও পরিকল্পনা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ শওকত আলী সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা উদ্যোক্তা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজকে উৎপাদনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। শাসকীয় প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরি করে কাজ করে যাচ্ছে। আমরা যুবদত্ত ভবন কিভাবে কাজ করছি, যারা এই মুহূর্তে মেলা থেকে অংশগ্রহণ করতে চান তাদের কিন্তু বিনামূল্যে ট্রেনিং করা হবে শ্বাসের মাধ্যমে। আমি আর বেশি কথা বলবো না। এখানে বাবু ভাই আছেন, আরো যারা সমাপ্ত ব্যক্তিবর্গ আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমরা মেধা, প্রজ্ঞা, অর্থ সবকিছুতে নিজেকে একটি আলোকিত মানব সম্পদ হিসেবে অধিষ্ঠিত করব। একটা পণ করেন, 26-এ একটা আপনার লক্ষ্য নির্ধারণ করেন, দেখবেন ধৈর্য রাখেন। আপনাদের কোন রকম অপশক্তি, খারাপ চিন্তা, শয়তান আপনাদের যদি হাতছানি না দিতে পারে, তাহলে আপনারা কেউ উদ্যোক্তা হবেন, কেউ প্রশিক্ষিত একটা বিষয়ের উপরে হয়তো আপনার অনেক অভিজ্ঞতা হবে। আপনি সেটা দিয়ে একটা কর্মের পথ খুঁজে পাবেন এবং আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। মন মানুষের মধ্যে আপনার কোনো অপরাধ থাকবে না, আপনার কোনো অর্থনৈতিক দণ্ডতা থাকবে না, বুঝে যাবে। আজকে ওনারা অনেকগুলো বিষয় বলেছেন।